হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, আপনাদের সকলকে জয় মাসি। আশা করি আপনারা সকলেই ভালো রয়েছেন। আরেকটি বার গুড ফ্রাইডে সিরিজে আপনাদের সকলকে স্বাগত জানাই। অবশ্যই আমরা মার্ক রচিত সুসমাচারের স্টাডিটা কন্টিনিউ করব, কিন্তু মার্ক রচিত সুসমাচারের স্টাডিটা কন্টিনিউ করবার আগে প্রভু যীশু খ্রিস্টর যে 7টে বাণীর মধ্যে যে দ্বিতীয় বাণীটি ছিল, যেটাকে আমরা গুড ফ্রাইডে সিরিজে একসাথে স্টাডি করছিলাম, সেটিকে আগে অবশ্যই অধ্যয়ন করে নিই, যেটি ছিল উদ্ধারের বাণী, দ্য ওয়ার্ড অফ সালভেশন। এবং এই বাণীটিকে আমরা লুক লিখিত সুসমাচার অধ্যায় 23 পদ 38 থেকে নিয়ে 43-এ স্টাডি করছিলাম। তো আসো ফিরে আসি লুক রচিত সুসমাচার অধ্যায় 23-এ এবং এই পদগুলিকে পড়ি। লেখা রয়েছে, আর তাহার ঊর্ধ্বে এই অধিলিপি ছিল, প্রভু যীশু খ্রিস্টকে ক্রুশিরোপিত করার সময় তার মাথার উপরে এই অধিলিপি ছিল, এই ব্যক্তি জিহুদীদের রাজা। আর যে দুই দুষ্কর্মকারীকে ক্রুশে টাঙানো গিয়াছিল, তাহাদের মধ্যে একজন তাহাকে নিন্দা করিয়া বলিতে লাগিল, তুমি নাকি সে খ্রিস্ট? আপনাকে ও আমাদিগকেও রক্ষা করো। কিন্তু অন্যজন উত্তর দিয়া তাহাকে অনুযোগ করিয়া কহিল, তুমি কি ঈশ্বরকেও ভয় করো না? তুমি তো একই দণ্ড পাইতেছ, আর আমরা ন্যায়সঙ্গত দণ্ড পাইতেছি, কারণ যাহা যাহা করিয়াছি তাহারই সমুচিত ফল পাইতেছি। কিন্তু ইনি, তার মানে প্রভু যীশু খ্রিস্ট, অপকার্য কিছুই করেন নাই। পরে সে কহিল, অনুতপ্ত চোরটি যিশুকে বলল যে, যিশু, আপনি যখন আপনার রাজ্যে আসিবেন তখন আমাকে স্মরণ করিবেন। তারপরে যিশু এই ব্যক্তিকে কহিলেন, আমি তোমাকে সত্য বলিতেছি, অদ্যই, তার মানে আজকেই, তুমি পরম দেশে আমার সঙ্গে উপস্থিত হইবে। এই অংশে আমরা কিছু অতি গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে দেখতে পাই। তার মধ্যে প্রথম বিষয়টিকে আমরা গেলবার দেখেছিলাম, তা হচ্ছে এখানে আমরা সত্য হৃদয় পরিবর্তনের মানে এবং উদাহরণকে দেখতে পাই, যেখানে দুই চোরের মধ্যে এক চোর মন পরিবর্তন করছে। তারপরে এখানে আমরা পবিত্র আত্মনের দ্বারা প্রদান করা প্রকাশটিকে দেখতে পাই, যে যখন ঈশ্বর পবিত্র আত্মা কোনো পাপীকে প্রকাশ প্রদান করে, তার পরিণাম স্বরূপ সে পাপীর জীবনে কি পরিবর্তন আসা শুরু হয়, সেটিকে আমরা এখানে দেখতে পাই। এবং সাথে সাথে এখানে আমরা এটিকেও দেখতে পাই যে যে কোনো পরিস্থিতিতে যিশুর পরিত্রাণ প্রদান করার ক্ষমতা রয়েছে। প্রভু যীশু খ্রিস্টর পরিত্রাণ প্রদান করার ক্ষমতা এবং ইচ্ছাকে আমরা এখানে দেখতে পাই। এবং সাথে সাথে এখানে আমরা পরিণতিকেও দেখতে পাই। তার মানে যে ব্যক্তিরা প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করে মারা যায়, আলটিমেটলি তারা কোথায় পৌঁছায়, তাদের সাথে কি পরিণাম ঘটে, সেটিকেও আমরা এখানে দেখতে পাই। এবং যেহেতু আমরা গেলবার পরিবর্তনের বিষয়টিকে দেখে ফেলেছি, সত্য হৃদয় পরিবর্তনের মানে এবং উদাহরণের পর এখানে আমরা পবিত্র আত্মনের দ্বারা প্রদান করা প্রকাশটিকে দেখতে পাই। একটু এই বিষয়ে ভাবুন, যে এখানে দুই চোরই প্রভু যীশু খ্রিস্টর নিন্দা করছিল, কিন্তু তার মধ্যে একজন মন ফিরিয়ে প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করে এবং সে তার আন্ডারস্ট্যান্ডিং এ, তার প্রজ্ঞাতে এই অনেকই সংক্ষেপ সময়ে কিভাবে প্রোগ্রেস বা প্রগতি করতে লাগে, সেই বিষয়ে একটু ভাবি। এবং এখানে যে চোরের মন পরিবর্তন হয়েছে, সে চোর ঈশ্বরের অনুগ্রহে এবং বুদ্ধিতে, প্রজ্ঞাতে যেভাবে ক্ষণিক সময়ের মধ্যেই বৃদ্ধি পেয়েছে, তা সত্যি আশ্চর্যজনক। এবং এই মন পরিবর্তিত চোরের মুখ থেকে যে কিছুটা কথা এখানে বেরিয়েছে, সেখান থেকে আমরা এই দেখতে পাই বা এই বুঝতে পাই যে সে ব্যক্তি এই গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে ঈশ্বর পবিত্র আত্মনের প্রকাশের দ্বারাই সে শিখেছে। নির্ণায়ক শিক্ষক ছিলেন স্বয়ং ঈশ্বর পবিত্র আত্মা। যেহেতু ঈশ্বর পবিত্র আত্মন এই ব্যক্তিকে প্রকাশ দিয়েছেন, পরিণামস্বরূপ এই ব্যক্তি সংক্ষেপ সময়ে ঈশ্বরের অনুগ্রহ এবং বুদ্ধিতে যেভাবে বৃদ্ধি পেয়েছে, তা সত্যি আশ্চর্যকর। তো ঈশ্বর পবিত্র আত্মনের প্রকাশের দ্বারা এই হৃদয় পরিবর্তন করা চোরটি কত কি শিখেছে, তার কথার মাধ্যমে আসো সেই বিষয়গুলিকে দেখি। সর্বপ্রথমে এই ব্যক্তিটি ফিউচার বা ভবিষ্যতে যা হতে যাচ্ছে বা ভবিষ্যতে ঈশ্বর যা করতে যাচ্ছে, তার প্রতি নিজের বিশ্বাসের দৃষ্টিটিকে লাগিয়েছে।
এই ব্যক্তি এই সত্যতে বিশ্বাস করেছে যে ঈশ্বর ভবিষ্যতে কি করতে যাচ্ছে, এবং তিনি এটা জানতে পেরেছে যে ঈশ্বর ভবিষ্যতে ন্যায় করতে যাচ্ছে। আমরা এটা তার কথার দ্বারা বুঝতে পারি। যেমন তিনি পদ 40-এ বলেছে, তুমি কি ঈশ্বরকেও ভয় করো না? তুমি তো একই দণ্ড পাইতেছ। অর্থাৎ এই মন পরিবর্তিত চোর অন্য চোরকে বলতে চাচ্ছে যে নীরব থাকো, কেননা ঈশ্বর ন্যায় করতে যাচ্ছে এবং কিছু সংক্ষেপ সময়ে তোমার ঈশ্বরের সম্মুখ হিসাব দিতে হবে। অতএব এই মন পরিবর্তিত চোর বিশ্বাস করত যে ঈশ্বর তার ধার্মিকতায় সবকিছুর হিসাব নিতে যাচ্ছে। তাই সে অন্য চোরকে বলছে, তুমি কি ঈশ্বরকেও ভয় করো না? কেননা আলটিমেটলি ঈশ্বরকে তোমার জবাব দিতে হবে। ভবিষ্যতে ঈশ্বর অবশ্যই সমস্ত কিছুর হিসাব নেবেন। এবং এই সত্যটিকে এই চোরটি বিশ্বাস করেছিল। এবং দ্বিতীয়ত, এই মন পরিবর্তিত চোর নিজের পাপ সকল মেনে নিয়েছিল। সে জানতো যে সে যা যা পাপ করেছে তার উচিত দণ্ড তারা পাচ্ছে। তাই দেখুন এখানে পদ 40-এর শেষের দিকে এবং পদ 41-এ সে বলছে, তুমি তো একই দণ্ড পাইতেছ, আর আমরা ন্যায়সঙ্গত দণ্ড পাইতেছি, কারণ যাহা যাহা করিয়াছি তাহারই সমুচিত ফল পাইতেছি। এই মন পরিবর্তিত চোর জানতো যে সে যে পাপগুলিকে করেছে তার উচিত দণ্ড সে পাচ্ছে। সে নিজের পাপগুলিকে স্বীকার করছে। এখানে সে নিজের পাপময় অবস্থাটিকে রিয়ালাইজ করেছে, মাই ডিয়ার ফ্রেন্ডস। কিন্তু অন্যদিকে যে অন্য আরেক দুষ্কর্মী ছিল, সে কবেও নিজের পাপময় স্থিতিটিকে রিয়ালাইজ করে নাই। সে নিজের পাপ সকল মেনে নেয় নাই। সে নিজের সত্য আত্মিক অবস্থাটিকে দেখতে ব্যর্থ হয়েছিল। এবং ঈশ্বর পবিত্র আত্মনের দ্বারা প্রদান করা প্রকাশের পরিণামস্বরূপ এই পরিবর্তিত চোরটি আর কত কি বিষয় বুঝতে পারলো এবং আর কত কি বিষয় বিশ্বাস করলো। তৃতীয়ত, আমরা দেখতে পাই যে এই মন পরিবর্তিত চোর প্রভু যীশু খ্রিস্টর সিনলেসনেস বা প্রভু যীশু যে নিষ্পাপ সেটাকে সে বুঝেছে। সে এই সত্যটাকে বিশ্বাস করেছে যে প্রভু যীশু খ্রিস্ট নিষ্পাপ, এবং সেটার সাক্ষ্য সে এখানে দিচ্ছে। সেটাই আমরা এখানে পদ 41-এর শেষ অংশে দেখতে পাই। সে মন পরিবর্তিত চোর বলছে, কিন্তু ইনি, তার মানে প্রভু যীশু খ্রিস্ট, অপকার্য কিছুই করেন নাই, কোনো পাপ প্রভু যীশু খ্রিস্ট করে নাই। সেটার সাক্ষ্য এই মন পরিবর্তিত চোর এখানে দিচ্ছে। এই একই দিনে এর আগে এমনকি পিলাত এবং তার স্ত্রীও যিশুর মধ্যে কোনো দোষ পায় নাই, কেননা যিশু নিষ্পাপ। এবং এখানে এই মন পরিবর্তিত চোর ঈশ্বর পবিত্র আত্মনের প্রদান করা প্রকাশের দ্বারা এই সত্যটিকে বুঝতে পারলো যে যিশু নিষ্পাপ। এবং নাই কেবল সে এই সত্যটিকে বুঝতে পারলো, বরং সে এই সত্যের সাক্ষ্য এখানে প্রদান করছে। এবং চতুর্থ, আমরা এখান থেকে এই দেখতে পাই যে এই চোর এটাও বিশ্বাস করত যে প্রভু যীশু খ্রিস্ট উদ্ধারকর্তা। অবশ্যই এই চোর প্রভু যীশু খ্রিস্টের ক্রুশের প্রথম বাণীটিকে শুনেছিল, যেখানে প্রভু যীশু খ্রিস্ট বলেছিলেন, প্রার্থনা সম্মুখ যে পিতা, ইহাদিগকে ক্ষমা করিও, কেননা ইহারা জানে না যে কি করছে। একদিকে যখন প্রভু যীশু খ্রিস্ট ক্রুশে প্রার্থনা করছিল তার শত্রুদের পাপ ক্ষমার জন্য, অপরদিকে ওই একই প্রার্থনা তার ক্রুশের পাশে একজন ক্রুশিরূপিত চোরের জন্য উপদেশের ন্যায় উপস্থিত হইল। অতএব পরিণামস্বরূপ এই মন পরিবর্তিত চোর পরে সে যিশুকে কহিল, যিশু, আপনি যখন আপনার রাজ্যে আসিবেন তখন আমাকে স্মরণ করিবেন, আমাকে স্মরণ করিবেন। এবং যখন এই চোরটি বলছে আমাকে স্মরণ করিবেন, এই স্মরণে এটাও উপস্থিত রয়েছে যে প্রভু আমাকে বাঁচাবেন, আমাকে ক্ষমা করবেন, যেটা আমাদেরকে এই দেখায় যে এই চোরটি অবশ্যই বিশ্বাস করেছিল যে যিশুই সে উদ্ধারকর্তা। এবং পবিত্র আত্মনের প্রদান করা প্রকাশের মাধ্যমে যে পঞ্চম বিষয়টি এই চোরটি বুঝতে এবং দেখতে পেয়েছিল তা হচ্ছে, এই চোরটি এই বিশ্বাস করেছিল যে যিশুই হচ্ছে সে রাজা। এবং এই চোরটি যে বিশ্বাস করেছিল যে যিশুই হচ্ছে সে রাজা, তার প্রতি তার বিশ্বাসের প্রমাণের প্রদর্শনও এখানে আমরা দেখতে পাই। পদ 42-এ
মন পরিবর্তিত চোর প্রভু যীশু খ্রিস্টকে বলছেন, যীশু আপনি যখন আপনার রাজ্যে আসিবেন, একটু ভেবে দেখুন এখানে যে পরিস্থিতিটা ঘটছে সেটা তো এক্স্যাক্টলি বিপরীত দেখা যাচ্ছে। যিশুর রাজা হওয়ার বাস্তবতাকে নিন্দা করার পরিবেশ এখানে উপস্থিত রয়েছে। কেননা এই মুহূর্তে যিশু কোনো সিংহাসনে নয় কিন্তু ক্রুশে ক্রুশিরূপিত হয়ে রয়েছেন। এটা কেমন রাজা আবার? যদি কেউ রাজা হয়ে থাকে সে তো সিংহাসনে বিরাজমান থাকে, কিন্তু এইখানের পরিস্থিতি এবং দৃশ্য কাউকে যে সুনিশ্চিত করাবে যে যিশুই রাজা, সেটার ঠিক বিপরীত এখানে পরিবেশ। এমন এক পরিবেশেও এই চোর বিশ্বাস করছে যে যিশু রাজা, কেননা সমস্ত কিছু এখানের পরিবেশ এক্স্যাক্টলি বিপরীত। কেননা যিশু এখানে সিংহাসনে বিরাজমান নয় কিন্তু ক্রুশে ক্রুশিরূপিত হয়ে রয়েছে। তার শরীরে রাজার বস্ত্র বা তার মাথায় রাজার মুকুট নয় কিন্তু কাটার মুকুট রয়েছে। যিশুর চারিদিকে যে তার প্রজারা থাকবে তার বিপরীত এখানে তাকে দুষ্কর্মীদের সাথে রাখা হয়েছে। এই পরিস্থিতিটি কাউকে কনভিন্স করার মতন পরিস্থিতি নয় মাই ডিয়ার ফ্রেন্ডস। এবং যে কেউ যে সেখানে দাঁড়িয়ে এই বিষয়গুলি দেখছে যে তারা যিশুকে রাজার দৃষ্টিতে দেখবে, তথাপি এটি বাস্তব সত্য যে প্রভু যিশু হচ্ছে জিহুদীদের রাজা, এবং এমন এক কন্ডিশনে যেটা কোনো মতেই আপনাকে সুনিশ্চিত বা কনভিন্স করতে পারে না যে যিশু রাজা। সেরকম এক পরিস্থিতিতে ঈশ্বর পবিত্র আত্মনের প্রকাশে এই মন পরিবর্তিত চোরটি বিশ্বাস করতে সক্ষম হয়েছে যে যিশুই হচ্ছে সে রাজা যার রাজ্য আসতে যাচ্ছে। তো আমরা কি কি দেখলাম যে ঈশ্বর পবিত্র আত্মনের প্রকাশ প্রদান করার দ্বারা এই মন পরিবর্তিত চোরটি কি কি বুঝতে এবং দেখতে পারলো, এবং সে কি কি সত্য বিশ্বাস করতে সক্ষম হলো। সে এই বিষয়টিকে বিশ্বাস করলো যে ঈশ্বর অবশ্যই সমস্ত কিছুর হিসাব নিতে যাচ্ছে ভবিষ্যতে, এবং সে নিজের পাপ সকল রেকগনাইজ করলো। নিজের পাপটিকে সে রেকগনাইজ করার ফলে সে নিজেরকে মেনে নিল, এবং সাথে সাথে সে এটাও বিশ্বাস করলো যে যিশু নিষ্পাপ, এবং সেটার সাক্ষ্য সে এখানে দিচ্ছে। এবং সে এটাও বিশ্বাস করলো যে প্রভু যীশু খ্রিস্টই হচ্ছেন সে উদ্ধারকর্তা। অতএব সে প্রভুকে বলছেন আমাকে স্মরণ করিবেন, এবং সাথে সাথে সে এটাও বিশ্বাস করলো যে যিশুই হচ্ছে সে রাজা যার রাজ্য একদিন আসতে যাচ্ছে। এবং শেষমেশ ঈশ্বর পবিত্র আত্মনের দ্বারা প্রদান করা প্রকাশে সে এটাও বিশ্বাস করলো, সিক্সথ, যে প্রভু যীশু খ্রিস্ট আবার দ্বিতীয়বার ফিরে আসতে যাচ্ছে। প্রভু যীশু খ্রিস্টর দ্বিতীয় আগমনের দিকে এই চোরটি বিশ্বাসের দৃষ্টিতে দৃষ্টিপাত করলো। তাই সে প্রভু যীশু খ্রিস্টকে পদ 42 সে বলছে, পরে সে কহিল, যিশু আপনি যখন আপনার রাজ্যে আসিবেন, তার মানে প্রভু যীশু খ্রিস্ট যখন দ্বিতীয়বার তার রাজ্যকে টোটালি স্থাপিত করার জন্য আসতে যাচ্ছেন, এই মন পরিবর্তিত চোরটি আজকের এই দিনের দুঃখ ভোগের ওই পারে বিশ্বাসের দৃষ্টিতে সে দেখতে পেয়েছিলেন। কি দেখতে পেয়েছিলেন? যে আজকের এই কষ্ট এবং দুঃখের ওপারে রয়েছে মহিমা। বিশ্বাসের চোখে সে দেখতে পেয়েছিলেন যে ক্রুশের ওপারে রয়েছে মুকুট, এই দুঃখের ওপারে রয়েছে মহিমা। এবং শেষে আমরা এই হৃদয় পরিবর্তিত ডাকাতের আধ্যাত্মিক প্রজ্ঞাটিকে কিভাবে ব্যাখ্যা করব, তার এই বুদ্ধিটিকে, তার এই আন্ডারস্ট্যান্ডিংটিকে আমরা কিভাবে ব্যাখ্যা করব যে সে এতগুলো বিষয় এতগুলি সত্যকে বুঝতে পেরেছিল এবং বিশ্বাস করতে সক্ষম হয়েছিল। সেটার কারণ কি হতে পারে? এই মন পরিবর্তিত ডাকাত প্রভু যীশু খ্রিস্টর সম্বন্ধে, সত্যের সম্বন্ধে এত গভীর আন্ডারস্ট্যান্ডিং, বুদ্ধি কই থেকে পেল? এটি কিভাবে সম্ভব যে খ্রিস্টতে একজন নবজাত শিশুর মতন ব্যক্তি ঈশ্বরের বিদ্যালয়ে এত অদ্ভুত ভাবে প্রজ্ঞাতে প্রগতি করলো? এর একমাত্র ব্যাখ্যা হচ্ছে ঈশ্বরীয় প্রকাশ ও প্রভাব। কেননা ঈশ্বর পবিত্র আত্মনেই ছিল তার শিক্ষক। মাংস এবং রক্ত, তার মানে মানুষ বা তার শারীরিক বুদ্ধি তাকে এই বিষয়গুলি প্রকাশ করার নেই, বরং স্বর্গীয় পিতা এই মন পরিবর্তিত চোরকে এই সমস্ত সত্যটি
প্রকাশ করেছে। এই একই সত্যটিকে মথিও সমর্থন প্রদান করছেন মতি রচিত সুসমাচার অধ্যায় 16-তে। আসুন শেষে সে পদটিকে পড়ি। মতি রচিত সুসমাচার অধ্যায় 16 পদ 15-17। এটা হচ্ছে সে ঘটনা যেখানে প্রভু যীশু খ্রিস্ট আপন শিষ্যদের জিজ্ঞাসা করছেন যে তারা প্রভু যীশু খ্রিস্টকে কি মনে করে বা কি বিশ্বাস করে প্রভুর সম্বন্ধে। আসো পড়ি। তিনি তাহাদিগকে বলিলেন, প্রভু যীশু খ্রিস্ট আপন শিষ্যদেরকে বলছেন, কিন্তু তোমরা কি বলো যে আমি কে? শিমন, তার মানে পিতর, উত্তর করিয়া কহিলেন, আপনি সে খ্রিস্ট, জীবন্ত ঈশ্বরের পুত্র। পিতর প্রভু যীশু খ্রিস্টর বিষয়ে বুঝতে এবং বিশ্বাস করতে পারলো যে প্রভু যীশু খ্রিস্টই হচ্ছে সে খ্রিস্ট, সে মসীহ, জীবন্ত ঈশ্বরের পুত্র। এবং এই সত্যটিকে যে পিতর বুঝতে পারলো, সে কিভাবে বুঝতে পারলো সেটার প্রতি উত্তরটিকে প্রদান করে প্রভু যীশু খ্রিস্ট পদ 17-তে তিনি বলছেন, যীশু উত্তর করিয়া তাহাকে কহিলেন, হে জোনার পুত্র শিমন, তার মানে পিতর, ধন্য তুমি, কেননা রক্ত মাংস, তার মানে মানুষ, তোমার নিকটে ইহা প্রকাশ করে নাই। তার মানে পিতর, তুমি যে বুঝতে পারলা যে খ্রিস্ট কে হয়, তার বাস্তব পরিচয়কে যে তুমি পেয়েছো, দেখতে পেয়েছো যে তিনি কে, এবং বিশ্বাস করতে সক্ষম হয়েছো যে তিনি খ্রিস্ট, জীবন্ত ঈশ্বরের পুত্র। এই বুঝতে পারা, এই আন্ডারস্ট্যান্ডিং, এই চিনতে পারা, এই দৃশ্যটাকে দেখতে পাওয়া এবং যিশুকে বাস্তবে বুঝতে পারা এবং এইভাবে বিশ্বাস করতে পারা তোমার নিজের দ্বারা হয় নাই পিতর, কেননা রক্ত মাংস তোমার নিকটে ইহা প্রকাশ করে নাই, কিন্তু আমার স্বর্গীয় পিতা প্রকাশ করিয়াছেন। পরিণাম স্বরূপ পিতর, তুমি চিনতে সক্ষম হয়েছ যে বাস্তবে প্রভু যীশু খ্রিস্ট কে। এক্স্যাক্টলি যেভাবে ঈশ্বর পবিত্র আত্মন সে হৃদয় পরিবর্তিত চোর ব্যক্তিকে প্রকাশ প্রদান করেছিল, যার পরিণামে সে হৃদয় পরিবর্তিত চোর প্রভু যীশু খ্রিস্টর বিষয়ে, প্রভু যীশু খ্রিস্টর ব্যক্তিকে চিনতে সক্ষম হয়েছে যে তিনি নিষ্পাপ, তিনি উদ্ধারকর্তা, তিনি রাজা, ঈশ্বর সমস্ত কিছুর হিসাব নিতে যাচ্ছে। প্রভু যীশু খ্রিস্ট মৃত্যুগণ থেকে জীবিত হয়ে পুনরায় দ্বিতীয়বার ফিরে আসতে যাচ্ছে। এই সমস্ত কিছু বিশ্বাস করতে সক্ষম হয়েছিল একমাত্র ঈশ্বর পবিত্র আত্মনের প্রকাশ প্রদান করার মাধ্যমে। এটি কি চমৎকার উদাহরণ, যেটা প্রভু যীশু খ্রিস্ট বেশ কিছুবার বলেছিলেন যে ঈশ্বরীয় বিষয়গুলি জ্ঞানী ও বুদ্ধিমানের কাছ থেকে, তার মানে যারা জাগতিকভাবে বুদ্ধিমান বা জ্ঞানী, তাদের কাছ থেকে গোপন রাখা হয়েছে এবং শিশুদের কাছে, তার মানে যারা আত্মিকভাবে দীনহীন ব্যক্তিরা, তাদের কাছে ঈশ্বরীয় বাস্তব সত্যগুলিকে প্রকাশ করা হয়েছে। আজকের জন্য এতটুকুই। বাকি বিষয়গুলিকে আমরা নেক্সট টাইম দেখব। ধন্যবাদ।